তো আজকে সকালে আমার ঘুম ভাঙতে না ভাঙতে আমার পার্সেল চলে এসেছে। আর আজকে বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর না, মেঘ মেঘ করেছে, রোদও ওঠেনি। আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে। আর এরপর আমি প্রতিদিনের মতো গরম জল খাচ্ছিলাম আর সাথেও একটু রিলস দেখছিলাম। দেন আমি ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম সুজির পরোটা। আজকে খুব একটা কাজ ছিল না, তাই বসে বসে গেম খেলছিলাম আর খাচ্ছিলাম। মনে মনে এটাও ভাবছিলাম যে আজকে লাঞ্চে কি প্রিপেয়ার করব। প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবি আজকে ব্রেকফাস্টে কি খাবো, লাঞ্চে কি খাবো, ডিনারে কি খাবো, স্ন্যাক্সে কি খাবো। সারাদিন খালি কি খাবো কি খাবো এটাই ভাবতে ভাবতে সারাদিন চলে যায়। তারপর ভাবলাম আলুটা কেটে রাখি, আলু তো সব সবজিতেই প্রায় দেওয়া যায়। তারপর ভাববো কি রান্না করব। এখানে এসে দেখি দিদি শিম কাটছে। আমি তো শিম দেখলে এক হাত দূরে সরে পালিয়ে যাই, আমার শিম খেতে একেবারেই ভালো লাগে না। দিদি বলে এই শিমের ভর্তাটা খেয়ে দেখ, এটা নাকি অন্যরকম খেতে লাগে। তো আমিও যখন খাই সত্যি এটা না অন্যরকম খেতে লাগছিল, এটা যে শিম সেটাই বোঝা যাচ্ছিল না। তো তারপর লাঞ্চ করে রেস্ট করে সন্ধ্যের দিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম আলমারি কিনতে। কারণ রুমের যা অবস্থা, আলমারি না কিনলে সেই রুমে আর আমরা থাকতে পারতাম না। ফার্স্টে ঢুকেই আমাদের এই আলমারিটা পছন্দ হয়। এটা খুব একটা বড়ও ছিল না, খুব একটা ছোটও ছিল না। এই আলমারিটা আমাদের রুমের জন্য পুরো পারফেক্ট ছিল। তারপর কাকুর কাছ থেকে বিল করিয়ে নিলাম, আর কাকু এখানে 2 ইয়ার্সের ওয়ারেন্টিও দিয়েছিল আমাদের। আর এখানে আমাদের কাকু হোম ডেলিভারি করে দিয়েছিল। আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম এই দিল্লি আইসক্রিম শেক কর্নারটাতে। এখানটাতে আমাকে সব থেকে বেস্ট লাগে কোল্ড কফি উইথ আইসক্রিমের যে শেকটা ওইটা। আর এদিকে দিদিকে দেখো যেই পুতুল দেখেছে সেই চলে গেছে ওইদিকে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট শেকটা। তো আজকের দিনটা এভাবেই কাটিয়েছিলাম। দেখা আছে পরের ভিডিওতে, টাটা।